আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমরা আরো একটা বই আনবক্সিং করব। তো বইটা আমাদের কাছে পাঠিয়েছে নসিহা বুকশপ। তো আমরা এখন এটাকে আনবক্সিং করব। দেখা যাক কি বই আছে এর মধ্যে। সো স্টার্ট উইথ বিসমিল্লাহ। তো যে বই হোক, এটা একটা আপাতত আউট অফ স্টক বই। তো তারপর আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটা বই, যাতে আপনারা পরবর্তীতে সংগ্রহ করতে পারেন। ইম্পর্টেন্ট একটা বই, বিশেষ করে যারা ইতিহাস বিষয়ে পড়াশোনা করতে থাকেন। সো ট্রাই টু গেস, লেটস সি। আচ্ছা, আচ্ছা। And আমাকে হয়তো আপনার অ্যান্টি কার্ড দিয়ে খুলতে দেখতেছেন, তো সবাই অ্যান্টি কার্ড দিয়ে খোলার চেষ্টা করবেন না, বিকজ এটা একটু রিস্কি। বইয়ের কোনো ক্ষতি হতে পারে। যারা অভিজ্ঞ না তারা অ্যান্টি কার্ড দিয়ে না খোলার চেষ্টা করাটাই বেটার। তো আর 5 সেকেন্ডস মতো লাগবে। আচ্ছা, ঠিক আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, তো আমি স্ক্রিন টাচ রেডি করতে পারিনি এভাবে। তো আফওয়ান ওইটার জন্য। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বই। তো অনেকে হয়তো গেস করে ফেলছিলেন আমি খোলার আগেই। ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব অবস্থা, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার। বইটি লিখেছেন হেদায়েতুল্লাহ মেহমান্দ এবং অনুবাদ করেছেন ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ। আচ্ছা, তো বইটা প্রকাশ করেছে রুহামা পাবলিকেশন। একটা ভালো ফিল আসে ধরলে, অনেকটা ডায়েরি টাইপ। আচ্ছা, ঠিক আছে। বইয়ে কোনো জ্যাকেট নাই, দ্যাটস ওকে। আচ্ছা, তো আমরা একটু সূচিপত্র দেখার চেষ্টা করি। এই যে আপনারা প্রচ্ছদটা দেখতে পারতেছেন, পিছনে কিছু লেখা আছে। তো পড়ছি না আপাতত। আচ্ছা, আমরা একটু সূচিপত্র দেখে আসি। আচ্ছা, তো বইটার সম্পাদনা করেছেন কায়সার আহমদ এবং প্রকাশক হলেন রফিকুল ইসলাম। গুড। বইটার মুদ্রিত মূল্য হলো 427 টাকা। আর বইটা প্রথম প্রকাশ পায় 2021-এর ইসাইয়ের এপ্রিল মাসে। আচ্ছা, তো এই মোটামুটি রুহা পাবলিকেশনে গেলে আপনারা বইটা পাবেন। অনুবাদকের কথা, আচ্ছা, সূচিপত্রটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম খণ্ড, দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, এখানে বেশ কয়েকটা খণ্ড করা হয়েছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, এবং আচ্ছা, তৃতীয় খণ্ড আদৌ নাই। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং পরিশিষ্ট, তো এই তিনটা ভাগ করা হয়েছে। তো আই থিঙ্ক এখানে প্রথমে করা হয়েছে হচ্ছে ওল্ড ওয়ার্ল্ড অর্ডার। আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছে হয়তো ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে আর কি ঘটনাগুলো এখানে আনা হয়েছে। 1453, 1789, ইউরোপের রেনেসা। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় খণ্ড, যেটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটা হচ্ছে 1789 সাল থেকে শুরু হয়েছে, ফরাসি বিপ্লব থেকে। তো এটা গিয়ে শেষ হচ্ছে 1945 সালের দিকে। দেন আসতেছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে শুরু হয়, 1945 থেকে। আচ্ছা, এবং শেষ হচ্ছে পরিশেষে নিউ ওয়ার্ল্ড অর্ডার। তো ইন্টারেস্টিং একটা বই। যারা এটার আমরা অনেক একটা লম্বা সময় ধরে এটার জন্য ওয়েট করতেছিলাম। অনেক সংক্ষেপে একটা লম্বা সময়ের ইতিহাস এখানে নিয়ে আসা হয়েছে। বইটা অলরেডি এতটা জনপ্রিয় হয়ে গেছে যেটা অলরেডি স্টক আউট। আশা করি রুমা পাবলিকেশন আবার স্টক করবে বইটা, অ্যান্ড আপনাদের হাতে পৌঁছে যাবে। তো আমি এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি। তো স্টক আউট শোনার পর আমি নিজে একটু হতাশ হয়েছিলাম, বাট নসিহা সবাই বইটা পাওয়া গেছে। এখনো আই থিঙ্ক কিছু কপি থাকতে পারে, তো আপনাদের উচিত দ্রুত সংগ্রহ করে নেওয়া। তো আমি পিছনে লেখা একটু পড়ছি। আই থিঙ্ক এটা দিয়ে আপনারা সকল বিষয় বুঝতে পারবেন। মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা সম্পর্কে প্রায় প্রতিটি মুসলিম অবগত। বিশাল সাগরের মাঝে চালকহীন দিশাহারা জাহাজের অবস্থা যেমন, মুসলিম জাতির অবস্থাও আজ তেমন। কুফফার শক্তি, বিশেষ করে পশ্চিমাদের ক্ষমতার দাপট, প্রভাব প্রতিপত্তি এত ব্যাপক যে মুসলিম জাতির সোনালী অতীত বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে এখন। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক, এমনকি চিন্তা ও বুদ্ধিভিত্তিক, আই থিঙ্ক এখানে বুদ্ধিবৃত্তিক হবে, আই ডোন্ট নো, বুদ্ধিভিত্তিক সকল বিষয়ে পশ্চিমাদের তথাকথিত অগ্রসরতা ও জয় জয়কার দেখে মুসলিম উম্মার অনেকে হীনমন্যতায় ভুগতে শুরু করেছে। বহু মুসলিম আজ পশ্চিমাদেরকে বিশ্বের অধিপতি, আদর্শ ও একমাত্র সভ্যজাতি হিসেবে মনে প্রাণে মেনে নিয়েছে। এমন হওয়ার প্রধান কারণ হলো বর্তমান বিশ্ব অবস্থাকে চিনতে না পারা। আজকের বিশ্ব অবস্থা কি করে প্রতিষ্ঠিত হয়েছে, কি বা ছিল এর অতীত, তা না জানা। বর্তমান বিশ্ববিন্যাস না বুঝতে পারলে তার বিপরীত ইসলামিক সিস্টেম চালু করা যাবে না কখনোই। কোনো কোনো স্তম্ভের উপর ভিত্তি করে আজ আমেরিকা তথা পশ্চিমাদের আধিপত্য টিকে আছে, তা নির্ণয় করতে না পারলে উম্মার করণীয় নির্ধারণ করা যাবে না। সুতরাং কি ছিল ইহুদি ও খ্রিস্টান জাতির ইতিহাস, কিভাবে আজ পুরো বিশ্ব তাদের হাতের মুঠোয় এসেছে, কিভাবে বা ইসলামের সোনালী ইতিহাস ও খিলাফত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিভাবে আজ আমেরিকা একক পরাশক্তির অধিকারী হয়ে বিশ্ব মোড়লের
আসলে আসীন হয়েছে, কিভাবে ধন দৌলতে, জ্ঞানে বিজ্ঞানে, সামরিক কৌশলে পশ্চিমারা অগ্রসর হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। বিশ্ব ব্যবস্থার প্রতিটি দিককে আলাদাভাবে বিশ্লেষণ না করে সকল বিষয়কে একই ফ্রেমে নিয়ে আসার দরুন আহ, নিয়ে আসার দারুণ এক প্রয়াস ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বইটি। তো সবাইকে আমি কেনার জন্য সাজেস্ট আপাতত করতেছি না, বিকজ আমি এটা পড়ি নাই, বাট আই থিংক কেনা উচিত। তো ইনশাল্লাহ এটারও রিভিউ আসবে। তো আপনাদেরকে কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।